আজকে শোনাবো এক কৃপণ শেঠ ও শ্রীকৃষ্ণের একটা গল্প। আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অন্যকে শুনতে শেয়ার করবেন। একটা টাইমে এক ভীষণ কৃপণ একটা শেঠ ছিল। সে কাউকেই একটা কানা করিও দিতে রাজি হতো না। এমনকি সে নিজের শ্বাসটাও খুব হিসেব করে নিত, যাতে শ্বাসটা ফুরিয়ে না যায়। সেই জন্য সে শ্বাস নিয়ন্ত্রণ করার ব্যাপারে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা ছিল। কৃপণ হওয়ার সত্ত্বেও শেঠ ধ্যানচাঁদ শ্রীকৃষ্ণের বড় ভক্ত ছিল। একবার সে গঙ্গা ঘাটে স্নান করতে যায়, আর সেখানেই শ্রীকৃষ্ণ তার পরীক্ষা নেওয়ার জন্য প্রকট হন। ধ্যানচাঁদ যখন গঙ্গার জলে ডুব দিচ্ছে, তখন দেখা যায় শ্রীকৃষ্ণ এক পণ্ডিতের বেশ ধরে তার সামনে হাজির হন এবং বললেন, যজমান, আমাকে কিছু দক্ষিণা দেন। কৃপণ শেঠ ধ্যানচাঁদ বললেন, ঠাকুরমশাই, আমার কাছে কোনো টাকা নেই, আমি কি করে আপনাকে দক্ষিণা দেব? কৃষ্ণ বললেন, ঠিক আছে, আপনার কাছে টাকা নেই তো কি হয়েছে, আমি আপনার কাছ থেকে ঠিক দক্ষিণা নিয়ে নেব। আপনি আমায় দক্ষিণা দেবেন বলে একটা সংকল্প করুন। শেঠ ভাবল, ঠিক আছে, সংকল্পই তো করতে হবে যে দক্ষিণা দিতে হবে। সে পণ্ডিতকে 1 আনা দেওয়ার সংকল্প করলো, আর মনে মনে ভাবল, এই পণ্ডিত কি আর আমার বাড়ির ঠিকানা জানে যে আমার বাড়িতে চলে আসবে? 1 আনা তো আর আমাকে দিতে হবে না, শুধু সংকল্পই করলাম। আর যদি কোনো দিন সামনে আসে তখন দেখা যাবে। স্নান সেরে শেঠ বাড়ি ফিরে বিশ্রামের জন্য শুয়ে পড়ল। কিছুক্ষণ পর দরজায় আওয়াজ হলো। তার স্ত্রী বাইরে গিয়ে দেখলেন শ্রীকৃষ্ণ সেই পণ্ডিতের বেশে দরজায় দাঁড়িয়ে আছেন। পণ্ডিত স্ত্রীকে বললেন যে যজমান আমাকে 1 আনা দক্ষিণা দেবেন বলে সংকল্প করেছেন, তাকে বলুন আমি এসেছি আমার পাওনাটা দিয়ে দিতে। স্ত্রী ভিতরে গিয়ে শেঠকে জিজ্ঞাসা করলো, আপনি কি কাউকে কিছু দেওয়ার কথা বলেছেন? শেঠ বলল, সকালে একটা পণ্ডিতকে তো বলেছিলাম, তো সে কি এসেছে? খানার জন্য সে আসবে? স্ত্রী বলল, তিনি বাইরে দাঁড়িয়ে আছেন আর নিজের পাওনা চাইছেন। শেঠ তড়িৎ বুদ্ধি খাটিয়ে বলল, গিয়ে বলো যে আমি খুব অসুস্থ, আমি এখন দিতে পারবো না, পরে আসতে বলো। শেঠের স্ত্রী বাইরে গিয়ে বলল, ঠাকুরমশাই, আমার স্বামী খুব অসুস্থ, তিনি এখন দিতে পারবেন না, পরে আসবেন। শ্রীকৃষ্ণ মুচকে হেসে বললেন, তাতে কি আছে, আমি অপেক্ষা করছি, ততক্ষণ আপনি আমাকে একটু জল খাবার খাইয়ে দিন। স্ত্রী ভেতরে গিয়ে শেঠকে সব জানালো। শেঠ ভাবল, বাপরে, 1 আনার সাথে আবার জল খাবারের খরচও করাবে। সে স্ত্রীকে বুদ্ধি দিল, তুমি গিয়ে বলে দাও যে শেঠজি মারা গেছে। স্ত্রী তো চমকে উঠল, এ কি বলছেন, এসব কি কথা? শেঠ জেদ ধরল, একটাই রাস্তা, না হলে এই পণ্ডিত যাবে না। অগত্যা স্ত্রী বাইরে গিয়ে বলল, ঠাকুরমশাই, আমার স্বামী মারা গেছেন। ভগবান বললেন, খুব দুঃখের কথা, ঠিক আছে, আপনি একা কোথায় আর সারা গ্রামে খবর দেবেন? খবরটা আমিই দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর শেঠের বাড়িতে পুরো গ্রাম ভেঙে পড়ল, সবাই এসে গেল। শেঠের স্ত্রী বারবার বলতে লাগলো যে তার স্বামী বেঁচে আছেন, কিন্তু গ্রামবাসীরা ভাবলো শোকের চোটে বেচারি মাথা খারাপ হয়ে গেছে। তারা বলল, মায়ার টানে তোমার এমন মনে হচ্ছে, কিন্তু শেঠজি তো আর নেই, তুমি তোমার মনকে শান্ত করো।
যেহেতু সে তার নিজের শ্বাসকে নিয়ন্ত্রণ করে থাকতে পারতো বা রাখতে পারতো, তাই শ্বাস বন্ধ করে মটকা মেরে পড়ে রইল। এমনকি শেঠকে চিতায় তোলার প্রস্তুতি শুরু হয়ে গেল। ভাবুন একবার মাত্র, এই এক আনার জন্য, বাঁচানোর জন্য লোকটাকে মরতেও রাজি আছে সেই লোকটি। ভগবান ভাবলেন, এবার একে নিয়ে কি করি। যখন গ্রামবাসীরা তাকে শেষ যাত্রায় জন্য নিয়ে যেতে শুরু করলো, তখন পণ্ডিত বেশধারী কৃষ্ণ বললেন, আমি শেঠজির কানে কিছু বলতে চাই। গ্রামবাসীরা অনুমতি দিল। শ্রীকৃষ্ণ চুপি চুপি বললেন, চোখ খোলো, আমি বৈকুণ্ঠ থেকে তোমার জন্য এসেছি, যা চাও চেয়ে নাও। শেঠ মনে মনে খুশি হলো যে ভগবান স্বয়ং তাকে নিতে এসেছেন। কিন্তু চোখ খুলে দেখে যে সেই একই পণ্ডিত। ভগবান হেসে বলেন, বর চেয়ে নাও, চেয়ে নাও বর। শেঠজি তখন কাঁচো মুখে বলেন, প্রভু, আমার কিছুই চাই না, শুধু আমি ওই যে এক আনা দেওয়ার সংকল্প করেছিলাম ওটা ফিরিয়ে নিতে চাই। আমি ওই এক আনা দিতে পারবো না। ভগবান হেসে বললেন, তথাস্তু, তাই হোক। হরে কৃষ্ণ। কেমন লাগলো গল্পটা? যদি ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। গল্পটা বেশ মজার না? আর এই গল্প থেকে আমাদের কি শিক্ষা হলো সেটা কিন্তু একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের মতামতটা কী?